তাহাজ্জুদের নামাজ পড়লে দুনিয়াতেই 4টি পুরস্কার রয়েছে। আমরা অনেকে তাহাজ্জুদের নামাজ পড়তে চাই না। বর্তমানে ইয়াং পিপল যারা আছি তারা আমরা অবহেলা করে সময় নষ্ট করে ফেলি। অ্যান্ড্রয়েড ফোন এসে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। একেবারে রাত ৩টা ৪টা পর্যন্ত আমরা ফোন ব্যবহার করে থাকি এবং শেষ সময় এসে আমরা ঘুমিয়ে যাই। ফজরের নামাজ অনেকেই পড়ে না। বর্তমান এই সমস্যাটা প্রত্যেকটা জায়গায় জায়গায় বেশি হচ্ছে। আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে। তাহাজ্জুদের সময় হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। মুয়াজ্জিন ৫ বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যে সময়টা আল্লাহ তাআলা নিজে বান্দাকে এসে ডাকতে থাকেন যে তোমরা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সবকিছুর ব্যবস্থা করে দিব। সুতরাং এই তাহাজ্জুদের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। রাতের শেষ অংশ, এটা হচ্ছে ফজরের যে আজান দেয়, আজান দেওয়ার আধা ঘন্টা এবং ১ ঘন্টা আগে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি আমল করার চেষ্টা করবেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে 4টি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমরা সকলেই সম্মানিত হতে চাই, সকলেই ইজ্জতের চেয়ারে বসতে চাই। যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, যারা আল্লাহর ওলি আছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এজন্য অবশ্যই মর্যাদাবান হবেন যদি আপনি আল্লাহর ওলি হতে পারেন, আল্লাহর বন্ধু হতে পারেন। কারণ আল্লাহর বন্ধু হলে আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ নিজেই বাড়িয়ে দিবেন। যখন কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসা শুরু করেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ভালোবেসে কাজ করেন, তখন আপনাকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল অমুক জায়গার অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসা শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা অমুক জায়গার অমুক বান্দার অমুককে আল্লাহ ভালোবাসেন, সুতরাং আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করো। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল সালামও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। এভাবে আস্তে আস্তে করে সকল মাখলুকাতের কাছে এই ঘোষণা চলে যায়, মানুষ তাকে ভালোবাসা শুরু করে। সুতরাং আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান তাহলে তাহাজ্জুদের নামাজ পড়েন এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা তাহাজ্জুদ পড়বে তাদের 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সাথে তাদের নৈকট্য অর্জন হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হবে, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বেশি হবে। এবং যদি আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যান, হাসবি আল্লাহ, আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়, ওই বান্দার জন্য কোনো টেনশন থাকবে না। বাংলাদেশের প্রেসিডেন্ট যদি কাউকে বলে যে আমি আপনার সাথে আছি, তার কোনো টেনশন নেই, ঠিক কি না? যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে যে আমি আপনার সাথে আছি, তার কোনো টেনশন নাই। ঠিক তদ্রূপভাবে কোনো প্রশাসন অথবা কোনো সরকার যদি কাউকে বলে যে তোমার সাথে আছে, তার কোনো টেনশন থাকে না। তো আল্লাহ তাআলা হচ্ছেন সকল রাজাদের রাজা, মহারাজা, তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি, তার কোনো টেনশন থাকতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। 3 নাম্বার হচ্ছে যারা তাহাজ্জুদ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাবেন। গুনাহ হচ্ছে এমন জিনিস যেটা মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়, মানুষের সম্মানকে নষ্ট করে দেয়। গুনাহ এমন জিনিস যার কলবকে পরিষ্কার করে না, কলব কালো করে দেয়, মানুষের ইবাদত নষ্ট করে। সুতরাং গুনাহ থেকে আপনাকে বাঁচাবে তাহাজ্জুদের সালাত। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বাঁচান এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তাদের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। এজন্য আমরা অবশ্যই তাহাজ্জুদের সালাত পড়ব। তাহাজ্জুদের সালাত পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতেই 4টি পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান